নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। স্মৃতির খাতায় একটি নতুন ব্লগ ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত। আজকে হলো শনিবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8টা। তো আজকে আরেকটা বিশেষ দিন, সেটা হলো আজকে কৃষ্ণ জন্মাষ্টমী। তো আমার তরফ থেকে জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমিও আমার ঘরে একটু সামান্য আয়োজন করছি জন্মাষ্টমী কর্ম। তো এই প্রথমবার আমি আমার ঘরে জন্মাষ্টমী করতেছি। আর এই যে জিনিসগুলি এটি কালকে আমি আর আমার মেয়ে একটু বাইরে ছিলাম, সন্ধ্যার সময় বাইরে কিছু জিনিস নিয়ে এসেছি। আর বাকি জিনিসগুলি আজকে আমার হাজব্যান্ড সকালবেলা বাইরে ছিল, এইগুলি নিয়ে এসেছি, ফুল ফল এইগুলি নিয়ে এসে। তো সকালবেলা উঠে আমি আমার বাসি কাজ যা ছিল সব কিছু করে নিয়েছি। আর করিয়া এই জিনিসগুলি এখন দেখতেছি সব কিছু ঠিকঠাকভাবে আনছি কিনা। তো আজকে আমরা সারাদিনই উপাস থাকবো, আমরা তিনজনেই এই জন্মাষ্টমী পূজা করবো। আর পূজাটা হবো রাত্রে 12টার সময়। তো সারাদিন আর কিচ্ছু খাইতাম না, শুধু ফল টল যদি কিছু খাওয়ার হয় তেলে খাইমো। তো বন্ধুরা, আজকে বাইরে ভীষণ রৌদ্র, পুরা শরতের আকাশের মতন, আকাশটা পরিষ্কার রয়েছে। দেখো নীলের মধ্যে আবার সাদা সাদা মেঘগুলি তুলার মতন লাগতেছে। তো আজকে গরমও ভীষণ, কিন্তু জন্মাষ্টমীর দিন তো বৃষ্টি হয়, জানি না আজকে বৃষ্টি হইব কিনা। প্রত্যেক দিন আমি একটু সময় এই গাছটির সামনে একটু দাঁড়াইয়ে গাছটির দিকে একটু তাকাইয়া থাকি। আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টি যখন দেয় তখন পাতাতে একটা দুইটা করে জলের বিন্দু থাকে, বেশিটাও দেখতে ভালো লাগে। আর আজকে রৌদ্র উঠছে, গাছটি পুরো সবুজ হয়ে গেছে, এটাও দেখতে ভালো লাগতেছে। আর দেখো বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিতেছে। বৃষ্টি না হলে কী হইব, কিন্তু একটা হাওয়া আছে, হাওয়াটা ঠান্ডাও আছে, বেশ ভালো লাগতেছে। আর আকাশটা দেখো, মনে হইতেছে কেউ তুলা লাগাইয়া রেখা দিছে, এখানে পুরা নীল হয়ে রয়েছে, নীলের মধ্যে সাদা, বেশ ভালো লাগে। তো বন্ধুরা, রাত্রে এখন 10:30টার উপরে বাজে, আর আমি আস্তে আস্তে করে পূজার আয়োজন করতেছি। আর এখানে সিংহাসন বসাই দিছি, যেখানে আমি রাধাকৃষ্ণরে বসাইমো। আর এই ছোট্ট সিংহাসনটা আমি কালকে স্পেন্সার থেকে কিনে আনছি। আর এই হলো আমার রাধাকৃষ্ণ। অভিষেক করানোর লেগে এই থালটার মধ্যে আমি বসাইছি, এখানেই অভিষেক করাইমো। তো অভিষেক করার লেগে যে জল, দুধ, ফলের রস যা কিছুই লাগবো সব কিছু আমরা তিনজন মিলেই রেডি করতেছি। এখানে আমার হাজব্যান্ড কিছু ফল কাটতে দিছে, এখানে মেয়ে চন্দন টন্দন বাড়তেছে। তো সবাই মিলেই আমরা পূজার কাজ করতেছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, এই জন্মাষ্টমী উৎসব আমি এইবার প্রথমবার আমি ঘরে করতেছি, কখনো আমি করছি না, এই প্রথমবার করতেছি। মনে একটা ভীষণ ডরও আছে, জানি না কি ভুল ত্রুটি হইব, আমি ঠিকঠাক মতন পারবো কি না। তো অনেক ভিডিও আমি ইউটিউবে দেখছি, দেখা ঘরোয়াভাবে কীভাবে জন্মাষ্টমী পালন করতে হয়, এটি দেখেই আমি আজকে একটু সাহস করিয়া আজকে জন্মাষ্টমী উৎসবটা আমি ঘরেই করতেছি। তো জানি না ভুল ত্রুটি হইলে রাধা গোবিন্দই আছে, তাই নিয়ে শুধরে দিব। আর যদি ভুলিয়া থাকে তো রাধা গোবিন্দ মাফ করে দিব। তো এই সাহস নিয়েই আমি আজকে জন্মাষ্টমী উৎসব ঘরে করতেছি।
সুন্দর বাজাইছে। তো বন্ধুরা, আমার পূজা শেষ হয়ে গেছে, আমি আরতি করে নিছি। আর এখন আমার মেয়ে আর হাজব্যান্ড মিলে তারা দুইজন আরতি করব, তারপর আমরা তিনজনই মিলে শ্রী রাধা গোবিন্দের ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, আজকে আমি শ্রী রাধা গোবিন্দরে শুধু ফল আর মিষ্টি ভোগই নিবেদন করলাম, যেহেতু আমার নিরামিষ রান্নাঘর নাই, নিরামিষ কোনো বাসন নেই। তো ইচ্ছা আছে আগামী বছর হয়তো আমি সব কিছু আয়োজন করতে পারবো আর নিজের হাতে কিছু একটা বানায় শ্রী রাধা গোবিন্দরে ভোগ নিবেদন করতে পারবো। তো বন্ধুরা, আজকে হলো পরের দিন সকালবেলা, আর কালকে এখানে পূজা করছিলাম, এলিগা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি। ঠাকুরের বাসনগুলিও ধুইয়া রোদ্রে এখানে মেলে দিছি। আজকেও ভালো রৌদ্র দিছে, এখানে রোদ্রেতে দিয়া দিছি। আর কালকে যেহেতু আমরা তিনজনই ফল টল খাইছি, আর কিছু খাইছি না, এখন রান্না করে যাইমো, গিয়া খিচুড়ি বানাইমো। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘরে সব কাজই করে নিছি, এখন শুধু রান্নার কাজই বাকি। তো বন্ধুরা, এখানে আমি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ধুয়ে রাখছিলাম, এইটা এখন প্রেসার কুকারে দিয়ে দিব। আর খিচুড়িটা আমি প্রেসার কুকারেই রান্না করতেছি। তো চলো, আজকে আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো দেখাবো একটা নতুন ব্লগ ভিডিওতে। ভিডিওটা যদি তোমরা ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করিও, কমেন্টস করিও, আর চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবো একটা নতুন ব্লগ ভিডিওতে।